الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বের ঘটনাগুলি মক্কার মুশরিকরা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিখ্যাত কবি ছিলেন। তখন মক্কার মুশরিকরা নবীজিকে তার ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিল। এই কবিতার মাধ্যমে নবীর যে ইসলাম ধর্ম, এই কবিতার মাধ্যমে এই সাহাবী নবীকে কষ্ট দিবে। কিন্তু যখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, নবীর চেহারা মোবারক দেখে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ হয়ে গেলেন। যখন নবীজির চেহারা দেখলেন, তখন নবীজির চেহারা থেকে নূরের ঝলকানি ছিটকে আসছিল। তখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কোনো সাধারণ মানুষের চেহারা হতে পারে না, এটা নবী রাসূলদের চেহারা, আম্বিয়াদের চেহারা। তখন নবীর প্রতি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু মুগ্ধ হয়ে গেলেন এবং তখনও হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেননি, কিন্তু নবীর প্রতি মুগ্ধ হয়ে গেছেন। তখন নবীজিকে বললেন, হে নবী, আমাকে আপনার জবান দিয়ে আমাকে দুরূদ পড়ান, আমাকে ইসলাম গ্রহণ করান। তখন নবীজি তাকে দুরূদ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেই আমাদের প্রিয় নবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, তাকে যে কোনো মানুষ বিধর্মী দেখলেও ইসলাম গ্রহণ করতেন। এই জন্য আমরা নবীজিকে বেশি বেশি ভালোবাসবো, তাহলেই আমরা পরকালে নাজাত পাব। এবং আমরা এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করলাম, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি আকৃষ্ট হয়ে তার ধর্ম ত্যাগ করে
মুশরিকদের কথা তারা না গ্রহণ করে, নবীজির কথা গ্রহণ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সত্যের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।